নির্বাচন দেওয়ার চেষ্টা করে, তালবাহানা করার চেষ্টা করে, সেটি বাংলাদেশের জনগণ, রাজনৈতিক শক্তি তারা মানবে না। দেখেন, অনেকে বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়। আরে ভাই, হাসিনা পালিয়ে গেছে, ওবায়দুল কাদের এই দেশে 3.5 মাস নিরাপদে ছিল, পালিয়ে গেছে। তখন তোমরা ডেভিল হান্ট ঘোষণা করো নাই। আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে এবং কেউ কেউ সাবের মান্নানরা জামিন পেয়েছে, তখন তোমরা ব্যবস্থা গ্রহণ করো নাই। শেখ হাসিনা আগামী 10 বছরেও বাংলাদেশে ফিরে আসবে বলে আমাদের কাছে মনে হয় না। ভারত তাকে কোনোভাবে ফিরিয়ে দিবে না, কোনোভাবেই না, আমরা বিশ্বাস করি না। কারণ এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত, সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি ফাঁসির কাস্টে ঝোলাতে ভারত সহযোগিতা করবে? আপনাদের মনে হয়, বিশ্বাস হয়? কোনোভাবেই না। সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়, এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে, সুবিধা ভোগ করছে, যারা হেলিকপ্টারে, পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, তারা তালবাহানা শুরু করছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। জাতিসংঘের, আমি শেষ করব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন। আপনারা দেখেছেন যে এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন, তাদের নেতারা বৈঠক করেছে, তাদের সাথে সরকার বসিয়ে দিয়েছে। সেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, সেখানে ছাত্র দল, অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই? কেন আপনারা শুধুমাত্র 7 থেকে 8টি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন? অন্যান্য দলগুলো কি অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই? এই যে সরকারের নিরপেক্ষতা, এখানেই প্রশ্নবিদ্ধ। সরকার যে নিরপেক্ষ নয়, সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে আরেকটি 1-11-র সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই। কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকারের মব জাস্টিস বন্ধ করতে পারছে না। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো, এবং বৈষম্য বিরোধী নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি 32 বিভিন্ন জায়গায় গিয়েছে। পরবর্তীতে আরেকজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও, একজন আগুন ধরিয়ে দেয়, আরেকজন পানি নিয়ে যায়। এই হচ্ছে সরকারের চরিত্র। এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না, সংগ্রামী বন্ধুগণ। আর এই জন্য আমরা মনে করি যে এই 2জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত। আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন, আগামী 15 দিনের মধ্যে এই 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আই রিপিট, আগামী 15 দিনের মধ্যে এই 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে, তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই সরকারের 7 মাসের জবাবদিহিতা চাই। 7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব, তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে। যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সুতরাং এই বিতর্ক আরও আছে। সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে, সাংবাদিক ভাইরা আপনারা প্রকাশ করতে পারছেন না। যখন টকশোতে যায় তখন সাংবাদিকরা বলে, ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না, ভিডিও ডিলিট করা লাগে না, আপনাদের করলে লাগে না, কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায়।